সেটা হচ্ছে ম্যানি মানে কি কনসে? অনেক। ম্যানি মানে অনেক। আচ্ছা, মাস মানে কি? এটা অনেক। মাস মানেও অনেক। অনেক। আচ্ছা, তারপরে হচ্ছে এই এ লট অফ, এ লট অফ মানে কি? প্রচুর। অনেক। প্রচুর। অনেক প্রচুর একই জিনিস, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ভেরি মানে কি? ভেরি মানে? অনেক। ভেরি মানেও অনেক, হ্যাঁ। খুব আর অনেক একই জিনিস। আচ্ছা, এই যে দেখতেছেন সো, সো মানেও অনেক। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে টু, টু মানেও অনেক। অনেক। হ্যাঁ, তারপরে হচ্ছে মোর মানেও অনেক। মোর, মোর মানেও অনেক। অনেক। হ্যাঁ, এই সবগুলা অনেকের মধ্যে পার্থক্য আছে, কখন কোনটা ব্যবহার করবেন একটু খেয়াল করে নেন। যে জিনিসটা অনেক সেটা যদি গণনা করা যায় মানে কাউন্টেবল নাউন হয় তাহলে ম্যানি হবে। যেমন অনেক কলম, ম্যানি পেন্স। অনেক বই, ম্যানি বুকস। ঠিক আছে, যেটা গুনতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে এই ম্যানি ব্যবহার করবেন। আর যেটা গুনতে পারবেন না, আনকাউন্টেবল নাউন, যেটা যেটা গণনা করা যায় না, নাউন কিন্তু, নাউন কিন্তু গণনা করা যায় না, সেক্ষেত্রে হচ্ছে মাস ব্যবহার করবেন। যেমন যদি বলেন অনেক পানি, তাহলে তখন কিন্তু ম্যানি ওয়াটার হবে না, মাছ ওয়াটার। অনেক বাতাস, তাহলে মাস এয়ার। অনেক তেল, মাছ ওয়েল। হ্যাঁ, অনেক অক্সিজেন, মাস অক্সিজেন। আচ্ছা, আর এই লট অফ, এইটা হচ্ছে আপনার কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আপনি এ লট অফ ওয়াটারও বলতে পারবেন, এ লট অফ বুকসও বলতে পারবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর এইটা আসেন এই যে সো আর টু, যদি কোনো ভালো জিনিস অনেক হয়, যদি কোনো ভালো কিছু, আর এইগুলা বসে হচ্ছে এই যে এই তিনটা, আর একটা বলি, এই দুইটা বসে হচ্ছে, এই তিনটা বসে নাউনের ক্ষেত্রে, ঠিক আছে। এই তিনটা বসবে নাউনের ক্ষেত্রে, আর এই তিনটা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। এই তিনটা বসবে হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। মানে যদি কোনো অ্যাডজেক্টিভ অনেক হয়, আমরা বলি না আমি অনেক সুখী, বলি না? জি স্যার। তারপরে আমরা বলি আমি অনেক ক্লান্ত। হ্যাঁ, সে অনেক খারাপ বা খুব খারাপ, একই। তারপরে বলি সে অনেক অসুস্থ, বলি কিনা? জি স্যার। তো যেটা কোনো অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ যখন অনেক হবে তখন এই তিনটা ব্যবহার করা যাবে। যদি ভালো কিছু হয়, ভালো, তাহলে সো, ভালো কিছু হলে সো ব্যবহার করবেন। ভালো কিছু, ভালো কিছু অনেক, যেমন আমি অনেক সুখী। হ্যাঁ, তাহলে আই এম সো হ্যাপি। আই এম টু হ্যাপি হবে না, তখন হবে আই এম সো হ্যাপি। হ্যাঁ, আমি অনেক সুখী। তারপর যদি বলেন যে আমি অনেক আনন্দিত, তাহলে কি আই এম সো এক্সাইটেড। ঠিক আছে। হ্যাঁ, আর যেটা খারাপ কিছু, যেটা খারাপ কিছু অনেক, খারাপ কিছু যদি অনেক হয় সেক্ষেত্রে টু ব্যবহার করতে হয়। যেমন আপনি বলতে পারেন আমি অনেক ক্লান্ত, তখন কিন্তু আই এম সো টায়ার্ড হবে না, আই এম টু টায়ার্ড। ঠিক আছে। তারপর যদি বলি সে খুব খারাপ, সে অনেক খারাপ, তাহলে হি ইজ টু ব্যাড, তখন কিন্তু হচ্ছে হি ইজ সো ব্যাড হবে না। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আর এই ভালো এবং খারাপ এদের উভয়ের ক্ষেত্রেই ভেরি ব্যবহার করা যাবে। আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি টায়ার্ড, উভয়ের ক্ষেত্রেই ভেরি ব্যবহার করা যাবে। কথা কি বুঝেছেন? জি স্যার। আর এই মোরটা ব্যবহার করা হয় ভার্বের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ভার্বের ক্ষেত্রে। যেমন সে অনেক পড়ে, তাহলে তখন কিন্তু এই ম্যানি, মাস, লট অফ এগুলা কোনোটাই ব্যবহার করা যাবে না, তখন ব্যবহার করতে হবে মোর। যে হি রিডস মোর, সে অনেক পড়ে, আমি অনেক পড়ি, আই রিড মোর। তাহলে ভার্বের ক্ষেত্রে ব্যবহার করবেন মোর। ব্যাপারটা কি বুঝেছেন? জি স্যার। বা ফাইন, এই তো মনে রাখবেন এগুলা। হ্যাঁ, এগুলা ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য আছে।